মনে করেন আপনি বাজারে গেছেন কেনাকাটা করতে, কেনাকাটা শেষ বাসায় চলে আসছেন, আর আসার পরেই আপনি বুঝতে পারলেন আপনার পকেট থেকে শখের মোবাইল ফোনটা পকেট মার গেছে। তখন কি করবেন? বসে পড়লেন ধ্যানে, পড়া শুরু করলেন মন্ত্র। মন্ত্র পড়তে পড়তে মন্ত্রের জুড়ে আপনার সেই চুরি হয়ে যাওয়া ফোনটা বাতাসে ভেসে ভেসে উড়ে উড়ে আপনার হাতের মধ্যে এসে উপস্থিত হয়ে গেল। এই গল্প না গাঁজাখুরি গল্প? গল্পটা গাঁজাখুরি হতে পারে, কিন্তু এই গল্পের সাথে মিল রেখে যে টপিকটা আজকে আমি আপনাদের সামনে আনতে চলেছি সেটি কিন্তু মোটেও গাঁজাখুরি নয়। হ্যাঁ বন্ধুরা, আপনার রেডমি নোট ফোন যদি থাকে, সেই রেডমি নোট ফোন থেকে যদি কোনো ফাইলস, ফটোস, ভিডিও বা যে কোনো কিছু যদি ডিলিট হয়ে যায়, সেই ডিলিট হয়ে যাওয়া ফাইলটি আপনি কীভাবে আবার রিকভার করতে পারবেন সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চলেছি। গল্পটা গাঁজাখুরি হতে পারে, সেই মোবাইলটা ফেরত নাও আসতে পারে, তবে আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া যে কোনো ফাইল যে আবার 100% গ্যারান্টি সহকারে ফেরত আসবে, এই ব্যাপারে কিন্তু আমি 100% গ্যারান্টি দিতে পারি। বন্ধুরা, তার জন্য অবশ্যই আপনার ফোনটি হতে হবে রেডমি নোট 8। অন্য ফোনের মধ্যে হয় কি না জানি না, যদি জানা যায় পরবর্তীতে আপনাদেরকে জানাবো। তবে হ্যাঁ, রেডমি নোটের এই কাজটি করার জন্য আপনার কিন্তু কোনো অ্যাপসের প্রয়োজন পড়বে না, কোনো সফটওয়্যারের প্রয়োজন পড়বে না। এর জন্য মোবাইলের মধ্যে অটো একটা অপশন আছে, সেই অপশনের মাধ্যমে আপনি ডিলিট হয়ে যাওয়া যে কোনো ফাইল আবার রিকভার করতে পারবেন। তবে হ্যাঁ, তা হতে হবে অবশ্যই 30 দিনের মধ্যে। কমপক্ষে লাস্ট 30 দিনের মধ্যে আপনি যত ফাইল ডিলিট করেছেন সেই ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো আপনি আবার রিকভার করতে পারবেন। তো কিভাবে, সেই বিষয়টি আজকে আদ্যপান্ত দেখাবো বন্ধুরা। দিস ইজ এম স্কুল এবং আমি আপনাদের সাথে আছি মুসাফির নাইম। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে আলতো করে টিপে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আর সাবস্ক্রাইব করলে কিন্তু মিষ্টি পাবেন। আর ভিডিওটা দেখা শেষ করে দৌড় দিয়ে চলে যান না, একটা কমেন্ট করে যান, কারণ এই যে কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনাদের কমেন্ট করে দেখলে এই কষ্ট কিন্তু আমার কাছে কোনো কষ্টই মনে হয় না, বরং পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য উৎসাহ পাই। সো কমেন্ট করবেন। বন্ধুরা, আপনার ফোনটি যদি হয়ে থাকে রেডমি নোট সিরিজের কোনো একটি ফোন, তাহলে এই কাজটি করার জন্য, অর্থাৎ ফাইল রিকভার করার জন্য আপনার আলাদা করে কোনো সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন পড়বে না। রেডমি নোটের মধ্যে একটা অ্যাপস আগে থেকে দেওয়া আছে, সেটি দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন এবং এর জন্য আপনার ইন্টারনেট কানেকশনেরও প্রয়োজন পড়বে না। এই দেখুন, আমার মোবাইলে কিন্তু এই মুহূর্তে ডাটা কানেকশনও নেই, ওয়াইফাই কানেকশনও নেই, সেহেতু ইন্টারনেট কানেকশনও প্রয়োজন পড়বে না। তাহলে চলুন আমরা কাজটি করি। গ্যালারিতে ঢুকলাম, গ্যালারিতে ঢুকে এই যে নিচে সেটিং আছে, সেটিংয়ে ঢুকলাম, সেটিংয়ে ঢুকে নিচে স্ক্রল করার পরে ট্রাস্ট বিনে এই যে এখানে আপনার গত 30 দিনের মধ্যে ডিলিট হয়ে যাওয়া সব ফাইলগুলো জমা আছে। 30 দিন পার হয়ে যাবে, 31 দিন হয়ে যাবে, এখান থেকে ফাইলগুলো অটো আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে। তো আমরা একটু চেক করে দেখি। এই যে দেখুন, আমরা গ্যালারিতে আছি, গ্যালারিতে এই যে ছবিটা আছে, পিকচারটা আছে, এই পিকচারটা আমরা এখন ডিলিট করব। ডিলিট, হ্যাঁ, ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এটা একটু রিকভার করি। সেটিংয়ে গেলাম, ট্রাস্ট বিন, এই যে ফাইলটা, এই ফাইলটা আমরা রিকভার করব। রিস্টোর, ব্যাস রিকভার হয়ে গেছে। দেখি তো রিকভার হয়েছে কিনা। এই যে দেখুন, সেই ছবিটা আবার এখানে চলে এসেছে। অর্থাৎ এইভাবে ডিলিট হয়ে গেলেও আমরা ট্রাস্ট বিন থেকে এইভাবে যে কোনো ফাইল আবার রিকভার করতে পারি। তো এইভাবেই আপনারা ডিলিট হয়ে যাওয়া যে কোনো ফাইল ফিরিয়ে আনতে পারবেন। বন্ধুরা, যে সলিউশনের জন্য আপনারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন, সেই সলিউশনটি আপনারা পেয়েছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তীতে এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। আর হ্যাঁ, কমেন্ট তো অবশ্যই করবেন। ধন্যবাদ।